বোনাসটা কিসের উপর ভিত্তি করে দিলেন? ম্যাম, এখানে আমাদের রীতিমতো অপমান করা হচ্ছে। একজন সামান্য সিকিউরিটি গার্ড, ও কি কাজ করে ম্যাম? ও একটু সামান্য গেটে বসে থাকে, সবাই আসে গেট খুলে দেয়। ওর তেমন কোনো কাজ নাই। ও যদি আমাদের থেকে বেশি স্যালারি পায়, ও যদি আমাদের থেকে বেশি বোনাস পায়, তাহলে ম্যাম এটা কিভাবে সম্ভব? মিস রাহি, আপনার প্রশ্ন আমি কিসের উপরে ভিত্তি করে আপনাদের বোনাসের পরিমাণটা সিলেক্ট করেছি, তাই না? আমি বলছি, আমি আসলে পজিশন নয়, কাজের উপরে ভিত্তি করে সবার বোনাসটা সিলেক্ট করেছি। আর মিস্টার ইসমাইল, আপনি কি বললেন যে ও সামান্য একজন সিকিউরিটি গার্ড, ও সারাদিন বসে থাকে, কেউ আসলে একটু গেটটা খুলে দেয়, ওর কোনো কাজ নেই তেমন, তাই তো? ওর কাজটাকে আপনার কাছে কাজই মনে হচ্ছে না, তাই না? আর নিজেদেরকে খুব ডেডিকেটেড মনে করছেন। তাহলে শুনুন আপনাদের মতো ডেডিকেটেড পার্সনদের কাজের কিছু এক্সাম্পল। ইসমাইল সাহেব, আপনি আজও লেট করেছেন প্রতিদিনের মতো। আপনাকে তো আমি কতবার বলেছি আজ সকালেই আমার একটা স্পেশাল ক্লায়েন্ট আছে যাকে আপনার ফেস করতে হবে, আর তারপরেও আপনি আজকে কিভাবে লেট করলেন? ম্যাম, আমার মা অসুস্থ তো, তাই তাকে নিয়ে একটু হসপিটালে গিয়েছিলাম, এই জন্য লেট হয়ে গেছে। সরি ম্যাম। আপনি এক্ষুনি আমার রুমে আসুন। কি ইসমাইল সাহেব, এক্সকিউজ তো ভালোই শিখেছেন দেখছি। আরে, কে আসে অফিস টাইমের আগে? হুদ্দাই প্যারা। দরকার আছে আমার অফিস টাইমের আগে